সময় প্রায় চলে যাচ্ছে, হোমমেড পটাশ কতটুকু কাজ করবে জানতে চেয়ে যারা প্রশ্ন করেছো, ভিডিওটি শুধুই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। তোমাদের এই প্রশ্নটা আমাকে একদম হেলিয়ে দুলিয়ে ফেলেছে। সেটা হচ্ছে, গত সপ্তাহে আমি হোমমেড পটাশের একটি ভিডিও আপলোড করেছিলাম। সেটা দেখে শত শত কমেন্ট যে আপু এবছর প্রথম গার্ডেনিং করছি, সো এখন যেহেতু এই পটাশ দিলে তুমি বলেছো যে এক সপ্তাহের ভিতরে আমরা অন্য কোনো খাবার দিতে পারবো না, তো সময়ও চলে যাচ্ছে, এইটা কতটুকু কাজ করবে যদি আমাদের একটু কুইক করে জানাতা, তাহলে আমরা এই খাবারটা বানিয়ে ব্যবহার করতাম না। হয়তো বাইরের কেনা সার যদি কিনে আমরা ব্যবহার করি, কোনো কি ক্ষতি আছে নাকি? কোনো ক্ষতি নেই। তোমরা যদি বাইরে থেকে কিনা রাসায়নিক সার ব্যবহার করো, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু কতটুকু এফেক্টিভ একটা পটাশ, সেটা আমি বলবো যে তোমরা নিজেরাই দেখো, নিজেরাই বুঝতে পারবা। আশা রাখছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তার জন্য চলে যেতে হবে, এই যে দেখো শিম পটের একদম মাটি থেকে আমি ক্যামেরাটা ধরেছি, জাস্ট কয়েক ইঞ্চি উপরে উঠলেই এই যে দেখো শিম। এটা অনেকটাই ঘিয়া শিম যে দেখেছো আমার বাগানে, এটা ঘিয়া শিম। ঘিয়া শিমের খালাতো ভাই এটাকে রূপবান শিম বলা হয়। ঘিয়া শিম আর একটু মোটা হয়, আর রূপবান শিমটা একটু চিকন হয়। তবে এই রূপবান শিমকেও অনেকে ঘিয়া শিম নামেই পরিচয় দিতে পারে। এই যে দেখতে পাচ্ছ, আমি শুধু এক ফোঁটা করে উপরের দিকে উঠছি, আর তোমরা শুধু একটু দেখো। আমি শুধু একটু উপরের দিকে উঠছি, আর তোমরা শুধু একটু দেখো। তারপর তোমরা তোমাদের প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যাবা। তোমাদের প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবা। তার মানে মাটির গোড়া থেকে শুধু তোমরা একটু নজর বুলাও, আমি দেখাচ্ছি। তোমাদের সাথে নিয়েই এ গাছে আমি হোমমেড পটাশ ব্যবহার করেছি। তখন কিন্তু এইরকম ফুল শিম কিছুই ছিল না। আর এখন দেখো একদম মানে ভেতরে ভেতরে সাইডে সাইডে। তোমরা শুধু আগে দেখো, কারণ আমি আমার শিম গ্যালারিতে চলে এসেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের ট্রাস্ট অনেক ইম্পর্ট্যান্ট, আর তোমরা যদি ট্রাস্ট করো, পুরোপুরিভাবেই ট্রাস্ট করবা। আমি কখনোই বলবো না যে তোমরা বাহিরের কেনা সার ব্যবহার করতে পারবা না, তোমাদেরকে আমার মতো বানিয়েই সার ব্যবহার করতে হবে, এ কথা আমি কোনোদিনও বলবো না। আমি একটু পাতাটা সরাচ্ছি, তাহলে বুঝতে পারবা যে ভেতরেও কিন্তু এই যে দেখো শিমের কলি। এখন আমি ক্যামেরার হ্যান্ডেলটা ধরে উপরের দিকে তুলছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, তোমাদের সাথে নিয়েই কিন্তু আমি এগাছে। এবং এই যে আমার শিমের গ্যালারি, যেটা কিনা আমার ঘরের সামনে, সেখানে দিয়েছি একদম মাটির গোড়া থেকে শিম। এটাকে ঘিয়া শিম বলবা অথবা রূপবান শিম। ঘিয়া শিম নামেও এটা পরিচিত, রূপবান শিম নামেও পরিচিত। গ্রামগঞ্জে এটাকে রূপবান বলে, আর ঢাকা শহরে এটাকে তোমার ঘিয়া শিম বলে। ঘিয়া শিমটা একটু মোটা হয়, কিন্তু এক্স্যাক্টলি দ্য সেম। আমি যেমনই তোমাদের বললাম, খেতে অনেক সুস্বাদু, রান্না করলে মোমের মতন গলে যায়। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার এক পটের কাহিনী। এরপর আসো, এই পটে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। একদম ভেতর থেকে তোমাদের নজর দিতে হবে, তাহলেই বুঝতে পারবা যে কোন কর্নারে কর্নারে কোথায় কোথায় শিম এসেছে। তোমরা নিজেরাই দেখো। এই যে দেখো, আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে আবার পেছনের দিকেও যাব, কিন্তু আগে সামনের দিকে তোমাদের একটু দেখাচ্ছি যেন তোমাদের একটু ইজি হয়। তারপর হচ্ছে আমি ক্যামেরাটা ঘুরাবো, এবং এই যে দেখো মাথার আগার উপরে আমি নিয়ে গিয়েছি আমার ক্যামেরা। যেহেতু আমার ক্যামেরাটায় হোল্ডার আছে, ধরার ইজি একটা ওয়ে আছে, তাই আমি তোমাদের উপরের অংশে এই হচ্ছে আমি ঘুরিয়ে কিন্তু পেছনে চলে এসেছি। এই যে দেখো, পেছনের দিকে চলে এসেছি। এই যে দেখো, আমি কিন্তু পেছনের দিকে চলে এসেছি। এই যে দেখো, এটা এক মানে অথেন্টিক যে দেশি শিমগুলো, সেইগুলির ফলনই আমি এবছর করেছি, শুকর আলহামদুলিল্লাহ। তো তোমাদের যে প্রশ্ন ছিল যে হোমমেড পটাশ কতটুকু কাজ করবে, এটা দিব, আমাদের কি সময় নষ্ট হবে আপু, না আমরা বাহিরের কেনা সার ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমি বলবো, তোমরা যদি আমার বানানো হোমমেড পটাশ ব্যবহার করো, ফলন তোমরা নিজেরাই দেখতে পাবা। আর এই হচ্ছে ভাই কেরালা শিম। এর আগে যতগুলো ধরেছিল শুকিয়ে আমি সব হচ্ছে অলরেডি সেভ করে ফেলেছি। আর এখন যেগুলি হতে যাচ্ছে, এই যে দেখো একদম কেরালা শিম, একদম মানে গোড়া থেকে আগা পর্যন্ত। আর এই কেরালা শিমের জন্ম হয়েছে এবছর আমার প্রথম। আর এই বীজ আমি শফিক ভাইয়ের কাছ থেকে নিয়েছি। অনেক পরিচিত আপু ভাইয়ারা ছিল যাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছি, আমাকে কেউ দেয়নি এই শিমের বীজ, জানি না কেন।
তারপর হচ্ছে আমি শফিক ভাইয়ের ওয়েবসাইট থেকে এই কেরালা শিমের বীজ নিয়েছি। তো শফিক ভাই যেমন বলেছিল যে একদম গোড়া থেকে আগা পর্যন্ত শিম হবে, আলহামদুলিল্লাহ তেমনই হচ্ছে। অনেককেই আমি এই কেরালা শিমের বীজ দিয়েছিলাম শফিক ভাই থেকে নেয়ার পর, আমার কাছ থেকে কিছুটা আমি শেয়ার করেছিলাম। তো তাদের শিম একটাও ধরেনি, তাদের গাছও অনেকটা নষ্ট হয়ে গেছে। আমি জানি না কেন, আসলে এটা আমি নিজেও বলতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি তো শুধু শিম শুকাচ্ছি আর বীজ বানাচ্ছি। এই যে দেখো, এই হচ্ছে শিম গ্যালারির অবস্থা, A to Z আপদমস্তক, নিচ থেকে উপর পর্যন্ত শুধু শিম ফুল আর শিম ফুল প্লাস শিম চলে এসেছে। এবার আমার মনে হয় না যে তোমাদের প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা পেয়েছো কিনা। তারপরেও তোমরা যদি চাও, সামারের অল্প সময় রয়ে গেছে, তোমরা অর্গানিক সার ব্যবহার করবে না, সেই ক্ষেত্রে তোমরা যদি চাও তোমরা বাহিরের কেনা রাসায়নিক সারও ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার। আমার চ্যানেল ফলো করে তোমাদের সব কিছু করতে হবে, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেইখানে তোমরা ট্রাস্ট পাও সেটাই তোমরা করতে পারো। এইটুকুই বলবো যে কারো চ্যানেলের শুরুটা দেখে শেষ তোমরা নিজেদের মতন করবা না, সেইভাবেই করবা। পথ যদি চলো একসাথেই চলবা, এতে নিজেরাই লাভবান হবা। আর যদি মনে করো যে না অল্প সময় আছে, আমরা অর্গানিক সার দিয়ে সামনের বছর ট্রাই করব, এই বছর বাইরের কেনা সার ব্যবহার করব, সেই ক্ষেত্রে সেটাও করতে পারো। সেই ক্ষেত্রে যখন দেখবা তোমাদের গাছে এরকম ফুল মানে স্প্রাউটিং যেটা শুরু হয়েছে, তখন তোমরা কি বলে ওই টমেটো ফিড যেটা, সেটা ব্যবহার করতে পারো, অথবা আমার চ্যানেলের একটা লিকুইড টিএসপি রয়েছে, সেটাও ব্যবহার করতে পারো। ইটস রিয়েলি অ্যামেজিং, রিয়েলি ইফেক্টিভ। সো আমি বলবো যে তোমরা যদি ট্রাস্ট ধরে রাখতে চাও, অবশ্যই হোমমেড পটাশ একবার ব্যবহার করো। ঠিক এভাবেই সফলতা তোমাদের কদম চুমবে। এই যে দেখো, আমি ভীষণ হ্যাপি এবছর আমার এই লোক আফটার নিয়ে। আমি জানি যে তোমরা অবিশ্বাস করে আমাকে এই প্রশ্নের পাহাড় দাওনি, তোমাদের সময় অনেক অল্প, আর এই ট্রাস্ট আনতে অনেক বেশি টাইম লাগে। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার তোমরা গার্ডেনিং করতে যাচ্ছ, এবং শিম গাছগুলো আমার কাছ থেকেই নিয়েছো। যারা তোমরা কমেন্ট করেছো, আপু তোমার কাছ থেকেই গাছ নিয়েছি, গাছ অনেক বড় হয়ে গেছে, ফুলও প্রায় চলে এসেছে, এখন তোমার বানানো পটাশ সার ব্যবহার করব না বাইরে থেকে কেনা সার ব্যবহার করব, এটা ইটস আপ টু ইউ গাইস, তোমরা যেভাবে পছন্দ। এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনে, আমি কিন্তু হোমমেড পটাশ তোমাদের সামনে বানিয়ে আমার ফুল হোম কি বলে আমার শিম গ্যালারিতে দিয়েছি। আমার শিম গ্যালারিটা কোথায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনে। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা আজকে ভিডিওটি নতুন দেখছো তাদের জন্য আমি এক ঝলক দেখিয়ে দিব যে আমি শুধু আমার বাগান নয়, আমার বাসার বাহিরটাও ঝাঁকারাকা করে ফেলেছি, যার জন্য আমার স্বামী বলে আমাকে এখানেই রাত কাটাতে, কারণ ঘরে আমি থেকে কি করব, এখানেই তো আমি সব করি। এনিওয়েজ একটু ফাজলামো করলাম। তো যাই হোক, আমি বলবো যে হোমমেড পটাশ, হোমমেড টিএসপি, লিকুইড টিএসপি যেটা, সেটা ব্যবহার করো। দেখবা আমি কিন্তু গতকালকে এখানে লিকুইড টিএসপি দিয়েছি, যেটা কিনা ট্রিপল সুপার ফসফেট না হলে গাছের ফুল টিকে থাকবে না, দ্রুত ফল হবে না এবং দ্রুত বড় হবে না। আমরা যেহেতু বাংলাদেশে থাকি না, সেই ওয়েদারটা পাই না, সেই কারণে এই অল্প সামারে আমাদেরকে কি করতে হয়, একটা গাছে ফল আসলে দ্রুত খাবার দিয়ে যেন বড় করতে পারি। আর তোমরা যদি সেই ক্ষেত্রে বাহিরের কেনা সারটা ব্যবহার করো, তাহলে তোমরা টমেটো ফিড দিতে পারো, অথবা মিরাকেল গ্রো লিকুইড যেটা, সেটাও ব্যবহার করতে পারো। সবচাইতে ভালো ইফেক্টিভ যে রেজাল্ট যদি চাও অর্গানিকভাবে, তাহলে চিকেন মেনুর পানিতে ভিজিয়ে রাখো 24 না 48 আওয়ার্স। 24-এর চাইতে 48 আওয়ার্সে বেশি কাজ করে, এটা আমি নিজে পরীক্ষিত। যে কোনো খাবার আমি পরীক্ষা করেছি, একবার 2বার নয়, 1 সামার 2 সামার নয়, পুরোপুরি 2-3 সামার এরকম পরীক্ষা করে প্রতিটা খাবার, প্রত্যেকটা ফার্টিলাইজার সার আমি পরীক্ষিতভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। অনেক প্রশ্ন পাচ্ছি, আপু আমাদের লাউ গাছে ফুল আসছে না, ফল আসছে না, কি করব? তোমার কাছ থেকে গাছ না নিয়ে, তোমার কাছ থেকে বীজ না নিয়ে অনেক ভুল করেছি আপু, আমাদের ফুল ফল আসছে না। তার জন্য দরকার হচ্ছে ভ্যাকসিন ফার্টিলাইজার, যেটা আসতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়েট করো, ভ্যাকসিন ফার্টিলাইজারটা আমার নিজের বানানো, বাহিরের থেকে কেনা মানে সার্চ করলে কিন্তু এটা তোমরা পাবা না। এটা আমি এই জন্য বললাম, বায়োওয়েল, ফর্মুলেক্স,
যেভাবে কাজ করে রুটিনের ক্ষেত্রে তার চাইতেও ট্রিপলভাবে কাজ করে আমার এই হোমমেড বানানো ভ্যাকসিন ফার্টিলাইজারটা। এটা আমি তোমাদের সাথে শেয়ার করব এ মাসেই, কারণ এটা ফুল সামার তোমাদেরকে ধামাকাদার একটা রেজাল্ট দিবে। তাই এখন বানিয়ে কোনো লাভ নেই। আমি জানি যে অনেকের গাছে মাত্র স্প্রাউটিং হচ্ছে, কারণ তোমরা যেই সময় গাছ লাগিয়েছো সেই সময় অনুযায়ী এখন গাছে ভুরি ভুরি ফল হওয়ার কথা না। যেমন অলরেডি আমার গাছে 15টা লাউ চলে এসেছে, কারণ আমি মে মাসের 7 তারিখে লাউয়ের গাছ বাইরে দিয়েছি। আর এত আগে আমার মনে হয় না ফুল ইউকেতে কেউ দিয়েছে। আর এটা হয়েছিল, আমি নতুনদের জন্য বলে দিচ্ছি, মে মাসের 14 তারিখে আমার হাতে কার্পল টানেলের একটা সার্জারি হয়, যে কারণে আমি জানতাম যে 14 তারিখে সার্জারি হলে আগামী এরপর প্রায় 1.5 থেকে 2 মাস আমাকে কোনো কিছু করতে পারবো না। তাই আমি ভয় পেয়ে আগেই গাছগুলো দিয়ে দিয়েছিলাম। বেশ মরে গিয়েছে, বেশ বেঁচে ছিল। তারপর বেঁচে থাকা গাছগুলোকে নতুন করে রিসেট করার পর আমার এত সুন্দর সফলতা। দেখতেই পাচ্ছ এগুলো আমার সফলতার চাবিকাঠি। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি আজকের মতন। ঝটপট করে না বানিয়ে থাকলে হোমমেড পটাশ বানিয়ে ফেলো। অনেক কমেন্ট এসেছে, আপু রাইট ওয়েতে নিম অয়েলটা বানানো এবং নিম অয়েল দিয়ে বানানো যে দ্রবণ তোমার চ্যানেলে খুঁজে পাচ্ছি না, আরেকবার যদি একটু বানিয়ে দেখাও উপকার হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবা সেই ভিডিওটাও। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।